ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের প্রচার শেষ হচ্ছে আজ। ভোট গ্রহণ হবে ২১ মে। শেষ সময়ের প্রচারণায় নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। এই ধাপে ১৫৭ উপজেলার মধ্যে ২৪টিতে ভোট হবে ইভিএমে। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ভোটের বেশি বাকি নেই, তাই প্রচন্ড গরম উপেক্ষা করে চলছে নির্বাচনী প্রচার। কৃষি নির্ভর নরসিংদীর মনোহরদী ও বেলাবতে সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন গণসংযোগ করছেন প্রার্থীরা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ভোটার ও প্রার্থীদের। আমি নির্বাচিত হই, তাহলে আমাদের প্রিয় অ্যাডভোকেট নূর মোহাম্মদ হুমায়ুন, তিনি আমাদের মাননীয় মন্ত্রী এবং উন্নয়নের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন। আনাচে কানাচে উত্তমভাবে ভালোভাবে সাড়া পেয়েছি। সুন্দর সুষ্ঠুভাবে ভোট দেয় এটাই আশা করি, এটাই প্রত্যাশা। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের যে মূল মেসেজ, যেটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা, সে বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। দ্বিতীয় ধাপে ভোট হবে ভোলা সদর, দৌলত খান ও বুরহানুদ্দিনে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ভোটাররা বেছে নেবেন সৎ ও যোগ্য প্রার্থী। আমরা সুস্থ নিরপেক্ষ ভোট চাই। তো দিনেও আমরা দেখেছি, এবারও আমরা চাই সেরকম একটি নির্বাচন। যেহেতু আমি যে কোনো অত্যাচারের বিরুদ্ধে আমি সোচ্চার হই, সুতরাং আমি শতভাগ আশাবাদী। যেমন আমাদের ইউনিয়ন পর্যায়ের রাস্তাঘাটগুলি খুব খারাপ অবস্থায় আছে, এগুলি দ্রুত আমরা সংস্কার করার চেষ্টা করব। আমরা আশ্বাস পেলেও আমরা শঙ্কায় আছি। আমরা তাদের আরো জোর প্রশাসনের নিরাপত্তা দাবি করছি। কোথাও আচরণবিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করতে আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন আছে। জয়পুরহাটের ৫ বিবিতেও নির্বাচনী প্রচার তুঙ্গে। চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী হলেও মূল লড়াই হবে আনারস প্রতীকে উপজেলা আওয়ামী লীগের আবু বকর সিদ্দিকের সঙ্গে তারই মেয়ের জামাই টেলিফোন প্রতীকে সুমন চৌধুরীর মধ্যে। না, আমার কোনো বিভ্রান্তি নাই, গণতান্ত্রিক অধিকার, এটা কোনো অসুবিধা নাই। মাঠে অনেকেই ভোট করতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে, শ্বশুর থাকতেই পারে, এটি তার অধিকার, এটি আমার অধিকার। আমি এখানে আত্মীয়তার বিষয় দেখি না। তবে শ্বশুর জামাইয়ের মধ্যে মনে করো যাকে আমরা ভালো লাগে, ভালো যোগ্যতা দেখে তাকেই আমরা ভোট দিব। নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা সহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং স্বতঃস্ফূর্তভাবে যেন একটা ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আমরা পর্যাপ্ত পুলিশ মোতায়েন করব। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি। সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সমর ইসলাম, ২১ টেলিভিশন।